আসি। তুমি? আমি। এই মেয়েটা কে? তোমার বলতে হইব এই মেয়েটাকে? হ্যাঁ, এমন করতেছো কেন? আমি কেমন করবো? আমার যা মন চায় তাই করবো। আসো। দেখো এই মেয়েটা নিয়ে তুমি কই যাও? রুমে যাই। কেন রুমে কি করবে তুমি ওকে নিয়ে? কেন তুই কি বুঝোস না? তিনটা বছর পঙ্গু হয়ে বলেছিস। আমার মন কি চাই তুই কি বুঝোস না কিছু? তোর বলতে হইব? দেখো আমি কি অসুস্থ নিজে নিজে হয়েছি? এখন আল্লাহ তাআলা দিয়েছে, আমি কি করবো বলো? এত কথা আমি জানতে চাই না। তোর আমার বাড়ি, আমি কি করবো না করবো, আমি কানে মনে হয় সেটা আমার ব্যাপার। এই চলো। দেখো এগুলো করা কিন্তু ঠিক না। কোনটা ঠিক কোনটা ঠিক আমার থেকে তুই ভালো জানিস না। আমি সব জানি। বালা পঙ্গু। ঘরে বউ থাকতে তুমি মাইয়া মানুষ নিয়ে আসবা? আর দেখো এখন আমি কি করতে পারি বলো? আমার চিকিৎসা করো, ভালো চিকিৎসা করো, তা তো করানো। সব টাকা তুমি বাইরে নষ্ট করো মেয়েদের পিছনে। আমার একটু ডাক্তার দেখাও। তোর ডাক্তার দেখাম না। তোর বাবার থেকে টাকা না তুই ডাক্তার দেখ। আসো তো চলো। এই শুনো, এই শুনো, এগুলো করো না। এই শুনো, কি হয়েছে? আপু আসছেন? শরীর খারাপ তোমার? না আপু, দরজা লাগানো কেন? আপনার ছেলে একটা মেয়ে নিয়ে রুমের ভিতরে গেছে। বুঝি নাই। আপনার ছেলে একটা মেয়ে নিয়ে রুমের ভিতরে গেছে। তোর মেয়ে মানে তোমার বোন আসছে নাকি? তাহলে চিনি না আমি মেয়েটাকে। প্রতিদিনই নিয়ে আসে, আমি বাধা দিই কিন্তু আমাকে মারে ধরে ওঠাবে। প্রতিদিন নিয়ে আসে, তুমি তো কোনোদিন কখনো বললা না আমারে। আমাকে বলবা না তুমি? আপনার ছেলে প্রতিদিন মেয়ে মানুষ নিয়ে আসে বাসায়। আবু বলতে মারে ধরে, এই জন্য কিছুই বলতে পারিনি। এতটা তো বতন হয়েছে ওরা। হ্যাঁ সজীব, ওই তো কি হয়েছে? আমাকে নিয়ে আয়। এই এইটা আমার বান্ধবী। বুঝি নাই। আমার বান্ধবী। তোর বান্ধবী বাসায় কি বেডরুমে কি আসছিল একটু বেড়াইতে আসছে। বেড়াইতে আসছিল? বউ রেখে বান্ধবী নিয়ে বেডরুমে গেছোস? এত অধপতন হয়ে গেছো তোর? হ্যাঁ, আমি কি করবো অর্ডার দিয়ে? আমি বলতো অসুস্থ কি ও নিজে নিজে হয়েছে? অসুস্থতা কি জানোস? আল্লাহ পাকের নিয়ামত। অসুস্থ হয়েছে বিধায় তুই ঘরের পরিবার, তোর স্ত্রী রেখা তুই অন্য মেয়ে মানুষ নিয়ে বেডরুমে যাবি, টাইম পাস করবি? এটা কি ঠিক? স্বামী স্ত্রী কাকে বলে? অসভ্য কথাকার চাহিদা। কিসের চাহিদা? কিসের চাহিদা? হ্যাঁ, আমার চুপ! একটা কথা বলবি না, খবরদার। এত এত অধপতন হয়ে গেছে তোর যে তোর স্ত্রী অসুস্থ হওয়ার কারণে তুই প্রতিদিন প্রতিনিয়ত মেয়ে মানুষ নিয়ে বাসায় আসিস কেন? হ্যাঁ, এই তোরে কি এইভাবে শিক্ষা দিছিলাম আমি? হ্যাঁ, এইভাবে তোরে তিলে তিলে বড় করছিলাম আমি? আজকে অসুস্থ আছে, কালকে নাও থাকতে পারে। বা মনে কর, ধর সে এক্সাম্পল, আর কখনোই সুস্থ হইল না, তার জন্য কি তুই পরনারী নিয়ে রঙ্গরস করবি? আরে প্রয়োজন একটা বিয়ে করতি, একটা বিয়ে করতি, তাও জায়েজ ছিল। আল্লাহ পাক তো মানে 2-3টা বিয়ে তো জায়েজ করে দিছে। তো শরীয়ত মতো বিয়ে করতি, প্রতিদিন প্রতিনিয়ত একটা করে মেয়ে মানুষ নিয়ে বাসায় আসো। আরে তোমাদের কি লজ্জা শরম নাই? হ্যাঁ, লজ্জা শরম নাই? একটা পর পুরুষের সাথে যে বেড়ে যাও, একটু খারাপ লাগে না? ও তো আমার ফ্রেন্ড। ফ্রেন্ড ফ্রেন্ড হলে বেডরুমে গিয়ে কাপড় খুলতে হয়? হ্যাঁ, এটাই ফ্রেন্ড? আর মেয়ে মানুষের কিসের ছেলে মানুষ ফ্রেন্ড থাকে? হ্যাঁ, থাকতেই পারে। থাকতেই পারে। পড়াশোনা করো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখনো কি পড়াশোনা করো? হ্যাঁ করি। হ্যাঁ, ও করে? না ও তো করে না। তাইলে তাইলে কিসের বন্ধু? ক্লাসমেট হইতে পারে, পড়ালেখা শেষ শেষ হ্যাঁ সম্পর্ক আছে থাকবে, তার মানে এই না যে বেডরুমে যায় শারীরিক সম্পর্ক করতে হবে। এটা কোন ধরনের ফ্রেন্ডশিপ? নির্লজ্জ বাবা মার
নির্লজ্জ, সন্তানও নির্লজ্জ। পারিবারিক শিক্ষা নাই তো তোমাদের মধ্যে। যদি পারিবারিক শিক্ষা থাকতো, তোমাদের মতন ছেলে মেয়েরা এখন কি করে জানো? বন্ধুত্বের নামে, ফ্রেন্ডশিপের নামে অপকর্ম করে বেড়ায়, সমাজটা নোংরা করে। প্রত্যেকটা পরিবারে এখন অশান্তি। যাবে না আর কোনোদিন কখনো যেন আমার ছেলের আশেপাশে তোমাকে না দেখে নি। একেবারে চাইলে কিন্তু আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। মেয়ে মানুষ, তোমাকে স্যাক্রিফাইস করলাম, পুলিশে দিলাম না। তা না হলে তোমার এখন আমি পুলিশে দিয়ে দিতাম। অসভ্য মেয়ে। আবার ওর দিকে তাকাও কি? বেরো, নির্লজ্জ কোথাকার। পুরা ঘরটা নোংরা করে দিয়ে গেছে। এই বলবি না তুই? আজকে মনে কর সে এক্সাম্পল, এদিকে তোর ওয়াইফ যদি অসুস্থ না হয়, তুই অসুস্থ হইতি, তোর ওয়াইফ কি পারতো একটা পুরুষ নিয়ে এসে বেডরুমে যেতে? আর যদিও যাইতো, তোর কাছে কেমন লাগতো? কেমন লাগতো? মনে কর তুই অসুস্থ, তুই এরকম হুইল চেয়ারে বসা, আর তোর স্ত্রী একটা পর পুরুষের হাত ধরে বেডরুমে গিয়া শারীরিক সম্পর্ক করতেছে, তোর কেমন? খারাপ লাগবো? খারাপ। ঠিক এরকমই তোর স্ত্রীর কাছে খারাপ লাগছে যে তো আমার স্বামী, আমি অসুস্থ হয়, আরেকটা মেয়ে মানুষ নিয়ে বেডরুমে গিয়া তার শারীরিক চাহিদা মিটাইতেছে সে। ওর কাছে কেমন লাগতেছে? এই জিনিসটা কখনো করবি না। স্বামী স্ত্রীর সম্পর্ক খুব মধুর সম্পর্ক। এটা কিন্তু কোনো মানুষ, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো বুদ্ধিজীবী, কোনো বৈজ্ঞানিক এরা আবিষ্কার করে নাই। স্বয়ং আল্লাহ পাক স্বামী স্ত্রীর সম্পর্কটা, বন্ধনটা সৃষ্টি করছে। এবং এই স্বামী স্ত্রীর বন্ধনটা অনেক পবিত্র বন্ধন। উভয়ের প্রতি আন্তরিক হইতে হবে, ভালোবাসা থাকতে হবে। আন্তরিকতা, ভালোবাসা ছাড়া স্বামী স্ত্রীর সংসারে কখনো সুখ শান্তি আসে না। একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে, এটার নামই ভালোবাসা। স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে, স্ত্রী স্বামীকে ভালোবাসতে হবে, এবং স্বামী স্ত্রীর প্রতি বিশ্বাস রাখতে হবে, স্ত্রী স্বামীর প্রতি বিশ্বাস রাখতে হবে। উভয়ের প্রতি সমান ভালোবাসা থাকতে হবে। কালকে তুই অসুস্থ হয়ে যেতে পারস, পঙ্গু হয়ে যেতে পারস, তার মানে না এই না যে তোরে রেখে সে অন্য একটা পুরুষ নিয়ে তার শারীরিক চাহিদা মিটাইব। এটাকে স্বামী স্ত্রী বলে না। বুঝাইতে পারছি আমি? ঠিক আছে। একটা মানুষ যখন ভুল বুঝতে পারে তখন তার বিচার হয়ে যায়, তবে পরবর্তীতে যখন করবি তখন কিন্তু এর শাস্তিটা আরো ডাবল হয়ে যাবে। মনে থাকে, যাও নিয়ে ভিতরে যাও। রোমেলা